চাঁদপুরবাসী কেমন আছেন সবাই? না, আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ আমাকেও আপনাদের কাতারে রেখেছেন। যে মহান মালিক সারাদিনের সকল কাজের ইতি টেনে কোরআনের টানে এক সামিয়ানার নিচে কোরআন শোনার এবং বলার উদ্দেশ্যে যে মালিক এক সামিয়ানার নিচে আমাকে আপনাকে কবুল করলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা, আমার আপনার প্রিয় রাসূল as-sayyiduna an-nabiyyuna ahmaduna মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি, এই সাজানো স্টেজ, সাজানো এই সামিয়ানা, সাজানো এই ফুলবাগান, এই সুন্দর করে সাজানো হয়েছে, উদ্দেশ্য হলো আমরা শুনবো কার কথা? একজন মুখ বুঝে থাকবো না। কার কথা? কোন ব্যক্তির মন গড়া, কোন ব্যক্তির বানানো মন গড়া কিচ্ছা কাহিনী, কারো বানানো লেকচার, কারো বানানো নিজের তৈরি করা কথা শোনার জন্য আমরা এখানে আসি নাই। আমরা আসছি কার কথা শোনার জন্য? আসতে কবেন না, কার? আল্লাহর কথা শোনার জন্য। আল্লাহর কথা কি জামাতের পক্ষে নাকি বিএনপির পক্ষে, আওয়ামী লীগের পক্ষে? আল্লাহ কি কারো পক্ষে কয়? যেটা সত্য সেটাই বলেন কে? সত্যটা যদি আল্লাহর, সেই সত্য কথাগুলো আমি যদি এখন বলতে যাই, ওই কথা যদি জামাতের বিরুদ্ধে যায়, অসুবিধা আছে নাকি? আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, অন্তত জামাত বিএনপির বিরুদ্ধে গেলে একটু সমস্যা, কারণ তারা হয়তো সামনে সরকার গঠন করতে পারে, তাই না? এরকম নাকি? কে সরকারে যাবে, কে ক্ষমতায় যাবে, ওটা দেখার টাইম নাই। কোরআন তার হক কথা বলেই যাবে মুসলমান। যারা বলেন ঠিক কিনা? কোরআন কাউকে রেখে কাউকে ছেড়ে কথা বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি কি নিজের মন করা কোনো কথা বলতেন নাকি? ভালো করে বুঝে কর। নবীজি তার বানোয়াট কোনো কথা জীবনে বলছে নাকি? তিনি যা বলেছেন কার কথা? আমার নবীজি যদি, আমার নবী তিনি যদি নিজের মন গড়া মস্তিষ্ক প্রসূত বানোয়াট কথা যদি তিনি বলতেন, আল্লাহর কসম করে বলি তায়েফের ময়দানে আমার নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরতো না। আমার নবী যদি নিজের বানানো কথা যদি তিনি বলতেন, বদর হতো না, উহুদ হতো না, খন্দক হতো না। আমার নবীজি জীবনে যা বলেছেন, কি বলেছেন শুনুন, আল্লাহ নিজেই বলছেন। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। জোরে বলুন আল্লাহু আকবার। 27 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, সূরা নাজম। শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী নিজের মন গড়া মস্তিষ্ক প্রসূত বানোয়াট কোন কথা তিনি তার জিন্দেগিতে 1 সেকেন্ডের জন্য কয় নাই। প্রবৃত্তির অনুসরণ করে বানানো কোন কথা নবীজি তার জীবনে বলেন নাই। তিনি যা বলেছেন, কার কথা বলেছেন? তিনি যা
শুনেছেন, আল্লাহর কাছ থেকে তাই বলেছেন। আল্লাহ যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব শুধুমাত্র মুসলমানদের জন্য না বান্দা। যদি তুমি চিন্তা করো এই কিতাব শুধুমাত্র মুসলমানের জন্য, তাহলে বান্দা তোমার চিন্তার মধ্যে ভুল আছে। এই কিতাব এসেছে আবু জেহেলদেরকে আবু বকর বানানোর জন্য। সুবহানাল্লাহ বললেন না? এই কোরআন এসেছে উতবা সাইবাদেরকে ওমর বানানোর জন্য, আবু বকর বানানোর জন্য। এই কোরআন এসেছে খারাপ মানুষগুলোকে ভালো মানুষ বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি কোরআন নামক এই কিতাবখানা আমি আপনাকে দিয়েছি, উদ্দেশ্য হলো একটা। সেই উদ্দেশ্য হলো যেন আপনি অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে যেন আলোর রাস্তা দেখায় দিতে পারেন। এজন্যই মূলত এই কোরআন নামক এই মানুষকে ভালো বানানোর জন্য গাইডলাইন হিসেবে কোরআন নামক কিতাবটা আমি নাজিল করেছি। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমি তো কোরআন নাজিল করেছি রমাদান মাসে। রমজান মাসে কোরআন নাজিল করার কারণে 11 মাস একদিকে আর রমজান মাস একাই একদিকে। 11 মাস ইবাদত করে যতটুকু পুঁজি আপনার হবে, 11 মাস ইবাদত করে জান্নাতে যাওয়ার যতটুকু মাল সামান আপনার অর্জন হবে, যতটুকু আমল আপনি উপার্জন করবেন। আল্লাহ বলছেন এই রমজান মাস একটা মাত্র মাস, এই এক মাসে এমন একটা রাত দিলাম বান্দা, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত। যেরকম সুবহানাল্লাহ। বরকতময় রজনীতে ও বান্দা, যদি তুমি একটা সিজদা দাও 1000 মাস সিজদা দেওয়ার সমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার এই কিতাব শুধু নাজিল হয়েছে হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআনকে আমি পাঠিয়েছি। আমার বন্ধুগণ, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন শোনার এবং বলার দরকার আছে না নাই? বলেন। আস্তে কবেন না, আওয়াজ কম হয়ে গেল। আছে না নাই? কোরআন শুনলে মানুষ হেদায়েত হয়। কার কথা? আস্তে কবেন না, কার? আল্লাহর কথা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুন নাদওয়ার বৈঠকি খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেছে। যে আবু জেহেল বছরের পর বছর চলে গেছে, আমার নবীর বিরুদ্ধে তরবারি নেওয়ার সাহস পায় নাই, সে আবু জেহেলের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় গেছে নবীর গর্দান নেওয়ার জন্য। আমার বন্ধুগণ, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন হেদায়েত দিলেন যে ওমর কিনা আমার নবীর পাশেই জায়গা পেয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যখন আপনি হজ করতে যাবেন, নবীর মাকবারা, নবীর কবর বরাবর একটা ছিদ্র আছে, একটা ফুটা আছে। আবু বকর এবং ওমরের মাথা বরাবর একটা ছিদ্র আছে। নবীকে সালাম দেবেন, বিশ্ববিখ্যাত দুজন আমির, তাদেরকে সালাম দেবেন না এটা হবে না, তাদেরকেও সালাম দিতে হবে। কি মর্যাদা তারা পেয়েছেন! নবীর পাশেই তাদের কবর। জিন্দা থাকা অবস্থায়ও নবীর কাছে থেকেছেন, মরার পরও নবীর কাছে জায়গা হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? সুতরাং আমার নবীজি বলেছেন, হে আমার উম্মতরা,
আমার মৃত্যুর পরেও যদি আমার উম্মতরা যদি আমার রাস্তা অনুসরণ করে, মৃত্যুর পরে তাদের কবর হয়তো দূরে হতে পারে, তাদের জিন্দা থাকা অবস্থায় তার অবস্থান দূরে হতে পারে, কিন্তু জান্নাতে আমার সেই উম্মত এবং আমি এক জায়গায় থাকবো। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিলেন। কেমনে হেদায়েত পেল? এক টুকরো কাগজের মধ্যে সূরা তাহার কয়েকটা আয়াত মাত্র লেখা। ওই আয়াতগুলো মাত্র তিনি পড়েছেন, জীবনটা পাল্টে গেছে, তার জীবনে পরিবর্তন এসে গেছে, কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কোরআন শুনে হাজারো মানুষ, লাখো মানুষ ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। কারণ যে ব্যক্তি কোরআনের ভুল ধরতে আসবে, এই কোরআনের ভুল ধরতে এসে তারা অবশ্যই জীবনের ভুলগুলো তারা খুঁজে পাবে। আল্লাহু আকবার। এজন্য আমরা কোরআন শুনবো কম না বেশি? আওয়াজটা কম হয়, কম না বেশি? গান শুনবো কম বললেন নাকি? গান কি শোনা যাবে? শোনাই যাবে না। আমরা কোরআন শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। বিগত 17 বছর তো ঠিক মতো কোরআন শুনতে দেয় নাই, ওরা দিছে নাকি? কোরআন যারা মানুষ শুনতে না পারে, কোরআন শুনলে সমস্যা কি? কোরআন শুনলে ওদের সমস্যা হলো ওদের চেয়ার নড়বড়ে হয়ে যায়। কি হয়? চেয়ারটা নড়বড়ে হয়ে যায়। কোরআন শুনলে মানুষ হেদায়েত পায়, আলোর রাস্তা খুঁজে পায়, যার দরুন তারা এই তাফসীর জগতের মহাসম্রাট, মহানায়ক শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা বন্দী করে রেখেছিল। আসতে কবেন না, ঠিক কিনা? এই 13 বছর তাকে কারাগারে বন্দী না রেখে যদি বাইরে রাখা হতো, আমার বিশ্বাস 13 বছরে অন্তত 13,000 মানুষ কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলতো। অন্তত 13 লক্ষ মানুষ নামাজি হতো। দিনের কাজে যারা বাধা দিয়েছে, আল্লাহ তাদের বংশসুদ্ধা মামুর বাড়ি দিল্লি পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার কোন? আর একটু জোরে বলি আল্লাহু আকবার। ক্ষমতা কার? ওরা দেখাতে, তুই মাহফিল করবি, ওই বক্তারে বাদ দে। মাহফিল করবি, অমুক বক্তা বাদ, ওরা আনা যাবে না, ওরা আনা যাবে না। কেন আনা যাবে না? ওরা তো কোরআনের কথাই বলে। অমুক বক্তারে আনা যাবে না, তমুক বক্তারে আনা যাবে না। কত বাধা! কেন বাধা? তিনি সমাজের একজন চেয়ারম্যান, সমাজের একজন এমপি, হয়তো এসপি, ওসি, পাওয়ারই আলাদা। দিন শেষে ক্ষমতা কারো থাকলো না, দিন শেষে তারা চেয়ারে নাই, কিন্তু পৃথিবীর শুরুতেও যিনি সেই শক্তিধর আরশ আজিম নামক সেই কুরসি, সেই চেয়ারে যিনি বসে আছেন, আজও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। যাকে ইচ্ছা চেয়ারে বসাবেন, যাকে ইচ্ছা নাখানি চুবানি খাওয়া চেয়ার থেকে বের করে দিবেন। পাওয়ার টাকা আসতে কবেন না, ক্ষমতা কার? জীবন থাক না থাক কোরআনের পক্ষে থাকবো, ওই আল্লাহর পক্ষে থাকবো যার ক্ষমতা কখনো যায় না, যার ক্ষমতা নিয়ে কোনো ঝুঁকি নাই। ওই আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? হয় নাই? হাত উঠান সবাই। সবাই হাত তুলছেন? অসুবিধা আছে নাকি? আল্লাহর নামে স্লোগান দিলে আবার কেউ আমার মাইক কেনে নিবে নাকি? আবার অনেক জায়গায় তো কেনে নেয় আবার। সম্মানিত বন্ধুগণ, হাতগুলো তুলছেন সবাই? মাঝখান থেকে একজন দাঁড়ায় আল্লাহর নামে তাকবীর দেন তো। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করো, জোরে করে আমিন। সম্মানিত বন্ধুগণ, তাকবীর দিলে ঈমান কমে না বাড়ে? ঈমান বাড়ে। নবীর নামে, আল্লাহর নামে, কোরআনের নামে স্লোগান দিলে ঈমান কমে না, ঈমান বাড়ে।
কাপুরুষ বেঈমানদের কলিজায় কম্পন সৃষ্টি হয়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি তেলাওয়াতকৃত সে আয়াত থেকে আপনাদের সামনে আলোচনায় ঢুকতে চাচ্ছি। এতক্ষণ একটু বাউন্ডারি দিলাম, 1 ঘন্টা আলোচনা করব। আলোচনার সাবজেক্ট হলো, আমরা 7 বছর 6 বছর বয়সে মুসলমানি দিছি, আগা কাটছি, তাই না? কথা কন, ঠিক আছে কিনা? 6-7 বছর বয়সে আগা কাটছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমার জান্নাত থেকে বের করে কে দিবে? সংস্কার, তাই না? আমার এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, এগুলোতে মুসলমান আমার পরিচয়। আগাও কাটছি, মুসলমানের ঘরে জন্মও নিয়েছি। আল্লাহর কসম করে বলি, শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়ে আর আগা কেটে আর এনআইডি কার্ডে মুসলিম পরিচয় বহন করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে ঈমানের পরীক্ষা দিতে হয়, ঠিক কিনা? মুসলমান এত সস্তা নয়, জান্নাত এত সস্তা নয়। একটা ভুল করছে, মাত্র একটা ভুলের কারণেই ঈমান নষ্ট হয়ে গেছে। কই আকাশ চুম্বি তার সম্মান, একটা ভুল করছে, মাটির সঙ্গে তার সম্মান মিশে গেছে। জোরে কন নাউযুবিল্লাহ। এরকম অসংখ্য ঘটনা, অসংখ্য কাহিনী আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, মানুষকে সাবধান করেছেন, খবরদার বান্দা, কি সিদ্ধান্ত নাও, কাকে সমর্থন দাও, যাকে সমর্থন দেবে, যার সঙ্গ দেবে, সে কোরআনের পথে আছে কিনা সব যাচাই বাছাই করে বন্ধু নির্বাচন করতে হবে, ঠিক কিনা? একজন ইমানদারের বন্ধু কখনো বেনামাজি হতে পারে না। বেনামাজি হতে পারে? একজন ইমানদারের বন্ধু হবে একজন নামাজি বন্ধু। নামাজি বন্ধু ধরতে হবে। নামাজি বন্ধু কখনো আপনার মুখে বিড়ি তুলে দিবে না। নামাজি বন্ধু কখনো আপনাকে বলবে না, দোস্ত তোর তো মন খারাপ, এতদিন খাইছস বিড়ি, আজকে তোর এমন একটা জিনিস দেবো। কি জিনিস দিবি দোস্ত? দেখ না, একটু দেখ, ডোলে পিষে বিড়ির ভিতরে যা আছে বাইর কইরা নতুন করে ডোলে পিষে আস্ত করে একটু ঠেসে গেজে দিয়া, এরপরে মাথার মধ্যে একটু পেঁচ দিয়া, দোস্ত এবার টান দে। প্রথম টান যেমন তেমন, দ্বিতীয় টানে রাজা, নাম তার কি? কথা কয় না, কি নাম? গাঞ্জা। নামাজি বন্ধু কখনো আপনার মুখে মদের বোতল তুলে দেবে না, বিড়ি উঠায় দেবে না। চাঁদপুর বাজার ইলিশ চত্বরে আপনি বসে থাকবেন বন্ধুকে নিয়ে, নামাজি বন্ধু কখনো বলবে না, দোস্ত একটু তাকায় দেখ, দোস্ত একটু তাকায় দেখ, ওইটা কি যায়? কই কি যায়? জাহাঙ্গীরের মাইয়া যায় দেখতে, হ্যাপি রে, আছে না এরকম? কথা কয় না, আরো জোরে বলেন, আছে না নাই? নামাজি বন্ধু কখনো এগুলো বলবে না। বেনামাজি বন্ধুর সঙ্গ ছাড়তে হবে, নামাজি বন্ধু ধরতে হবে, পরিবারটাকেও নামাজি বানাতে হবে। আল্লাহ নিজেই বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তো নিজেই বলছেন, ও বান্দা, যদি তোমার স্ত্রীকে তুমি নামাজি বানাতে পারো, সন্তানকে যদি নামাজি বানাতে পারো, যদি তুমি তোমার পরিবারটাকে নামাজওয়ালা বানাতে পারো, বান্দা, লা নাসআলুকা রিজকা, আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছেন, আল্লাহ নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন। বলেন তো, আল্লাহর প্রতিশ্রুতির মাঝে কি কোনো সন্দেহ আছে নাকি? যারা আওয়াজ করলেন না, মনে হয় সন্দেহ আছে। আল্লাহর ওয়াদার মাঝে কি কোনো সন্দেহ? আজ থেকে সন্দেহ? আল্লাহ যা বলেন তাই করেন। আমার বন্ধুগণ, আল্লাহ নিজেই বলছেন, লা নাসআলুকা রিজকা, কখনো বান্দা নামাজি পরিবারগুলো রিজিকের অভাবে পড়বে না। আল্লাহু আকবার। আমাদের পরিবারগুলোকে যদি নামাজি বানায়,
অভাব দূর করে দিবে কে? আস্তে কবেন একটু আওয়াজ করে আল্লাহকে খুশি করার নিয়তে বলি, আমাদের পরিবারগুলো নামাজি বানালে পরিবারে অভাব দূর করে দিবে কে? আল্লাহ দূর করে দিবে। অনেকেই যে দু একজন ওঠে কেন? হ্যাঁ, হিসু চাপছে, আমারও তো চাপ দিছে, আমি একটু পেশাব করে আসি। বক্তা যদি পেশাব করতে যায় মাহফিল তো এলোমেলো হয়ে যাবে, তাই না? সম্মানিত ভাইয়েরা, মনোযোগ আছে তো আপনাদের? কথা বোঝা যায়? আমি কুমিল্লা পার হলে একটু টেনশনে পড়ে যাই যে আমার কথা মানুষ বুঝতেছে কিনা। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ইবলিস তার আগের নাম কি ছিল কে বলতে পারবেন? ইবলিসের আগের নাম কি ছিল? আজাজিল। আজাজিল। আমি আশা করেছিলাম যে প্রশ্নের জবাবটা আসবে মাঠ থেকে। যাই হোক, ইবলিসের আগের নাম ছিল আজাজিল। কি নাম ছিল? একটু সবাই বলেন কি নাম? আজাজিল। সে ছিল ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের নেতৃত্ব দিত। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতাদেরকে নেতৃত্ব দিত এই ইবলিস। সে ছিল একসময় আজাজিল, কিন্তু সে এমন একটা ভুল করে বসলো। বেশি ভুল করে নাই, কিন্তু ভুল না, এটা ছিল তার অপরাধ। কি ছিল? অপরাধ। কারণ সে জেনে শুনে অহংকার বশতেই কাজ করেছে। কি কাজ করেছে? সবারই তো জানা। কোরআনের ভাষায় আর একটু সুন্দর করে আমরা জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সুন্দর করে বলছেন, দুনিয়ার মানুষরা, আমি যখন হুকুম করলাম আদমকে সিজদা দাও, সমস্ত ফেরেশতারা সিজদা দিয়েছে, কিন্তু সিজদা তো দিল না একজন। সে কে? আস্তে কবেন না কে? ইবলিস, আজাজিল সিজদা দেয় নাই। আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন। সিজদা না দেওয়ার অপরাধে সে তো কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে ধ্বংসশীল হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দা ইবলিস সে ধ্বংস হয়ে গেছে। অপরাধ হলো একটা, সে তো আমার হুকুম মানেই নাই। অহংকার করে বলেছে আমি আগুনের তৈরি, সে তো মাটির তৈরি। মাটি থাকবে নিচে, আগুন থাকবে উপরে। আমি ফেরেশতাদের সর্দার, আমি কেন তাকে সিজদা দিতে যাব? এই যে অহংকার, আমার বন্ধুগণ, আপনার হৃদয়ে যদি একটু অহংকারের ছিটা ফোটাও লেগে থাকে, এটা ধুয়ে মুছে সাফ করবেন। একদিন নবীজি যখন এই কথা বললেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তরে থাকা অহংকার নামক ময়লা কেমনে ধুয়ে মুছে সাফ করব? আমার নবীজি বলছেন, মসজিদে নববীর টয়লেটগুলো পরিষ্কার করবা। যখন কেউ নামাজে যাবে তাদের জুতাগুলো সোজা করে দিবা, মসজিদ পরিষ্কার করবা। বাড়ির টয়লেট পরিষ্কার করবা, মসজিদের টয়লেট পরিষ্কার করবা, পাবলিক টয়লেট পরিষ্কার করবা। এগুলো পরিষ্কার করলে অন্তরের ময়লা, অহংকার নামক ময়লা আল্লাহ দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি তিনি সাহাবীদেরকে সদাই তিনি খুব সুন্দর সুন্দর পরামর্শ দিতেন। আমার বন্ধুগণ, ইবলিস অহংকার করার কারণে ধ্বংস হয়ে গেছে। আমার দেশেও তো একজন লেডি ফেরাউন এই 1 বছর আগে অহংকার করছে। আল্লাহ কি তার চেয়ারে বসায় রাখছে নাকি? আস্তে কবেন রাখছে? এক কিক মারছি, বাংলার জমিনে তার আর জায়গা হলো না। আহারে, নিরপরাধ মানুষগুলোকে রাজাকার, যুদ্ধ অপরাধী, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে বন্দী করে তাদেরকে ফাঁসির রশিতে ঝোলানো হলো।
আমার বন্ধুগণ, বিএনপি সহ জামাত দুইটা দলকে তারা কতটা নির্মম ভাবে তাদের উপরে জুলুম অত্যাচার করলো। আমার বন্ধুগণ, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ, যার পা থেকে মাথা পর্যন্ত 24 ঘন্টার চরিত্র সম্পর্কে গোটা দুনিয়ার মানুষ জানতো, নিরপরাধ মানুষটাকে তারা খাঁচায় বন্দি করে রাখলো, মিথ্যা মামলা ঢুকায় দিল। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তার স্বপ্নের মাহফিলে তার যা হাদিয়া তোহফা আসতো, এগুলো দিয়ে খুলনায় তিনি একটা মাদ্রাসা বানিয়েছেন, তার নিজের হাতে গড়া মাদ্রাসা। আল্লাহু আকবার। হাজার হাজার ছাত্ররা সেখানে কোরআন শিখতেছে, হাদিস পড়তেছে। সেই খুলনার সেই আলিয়া মাদ্রাসা তিনি নির্মাণ করলেন। আমার বন্ধুগণ, সেই মাদ্রাসায় তার ওসিয়ত ছিল, এখানেই যেন আমার দাফনটা হয়, এখানে আমি শুয়ে থাকবো, আমার বানানো হাতে করা মাদ্রাসা। তিনি নিজে মাহফিলের এই টাকাগুলো দিয়ে বাড়ি বানাতে পারতেন। আমি পিরোজপুরে গিয়েছি, পিরোজপুরে তার বাড়িটা একেবারে ভাঙাচোরা একটা বাড়ি, নিজে দালান বাড়ি বানাতে পারতেন, কিন্তু বানান নাই। এমন একজন খালেস, এমন একজন মুখলিস দায়ী ছিলেন, হাদিয়ার টাকাগুলো দিয়ে তিনি দিনের মার্কাজ নবীর মাদ্রাসা বানায় ফেলছে। জায়গা কিনছি, মাদ্রাসা করেছে। সেই মাদ্রাসায় তার স্বপ্ন ছিল তিনি সেখানেই শায়িত হবেন, কিন্তু খুলনার পাষাণ মানুষগুলো সেই জায়গায় তাকে দাফন করতে দেয় নাই, সেখানে তার কবর দিতে দেয় নাই। স্লোগান তুলেছিল, রাজাকারের কবর বাংলার জমিনে হবে না। বিএনপির কোন জানি একজন বড় একজন নেতা, তাকে ফাঁসির রশিতে ঝোলানো হলো, কিনা সালাউদ্দিন কাদের চৌধুরী। তার কবরটা ভেঙে সে কবর থেকে তার লাশ উঠানো হলো। হায় রে ক্ষমতার পাওয়ার! তার লাশটা উঠায় কোন জায়গায় জানি নিয়ে গেছে জানি না, কিন্তু কথা হলো, এই যে একটা মরা মানুষের উপরে যে এত ক্ষোভ, এত ঘৃণা, আল্লাহ তাআলা তার পরিণতি আল্লাহ দেখায় দিয়েছেন। আল্লাহ তাআলা এমন পরিণতি দেখায় দিয়েছে, রাজাকার মিথ্যা তুকমা দিয়ে নিরপরাধ মানুষগুলোকে তোরা বাংলার জমিনে কবর দিতে গিয়াও তোরা বাধা দিয়েছিস, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, ভারতের জমিনে যদি তারা মারা যায় তাদেরকে পোড়া হবে না মাটি দেওয়া হবে, বাংলার জমিন তো তাদেরকে কখনো গিলবে না। ঠিক না? এত হিংসা, এত অহংকার ভালো নয়। আজও কিছু কিছু মানুষ তাদেরকে সাপোর্ট দেয়, তাদের গুণগান গায়। আছে না এরকম কিছু? মূর্খ ছাড়া কিছু না এরা। ঠিক না? সেই ইবলিস অহংকার করলো, ধ্বংস হয়ে গেল। কোথায় তার সম্মান? মাটির তলায় চলে গেল, মাটির সঙ্গে মিশেও যায় না, মাটির তলায়। ঠিক না? আমার বন্ধুগণ, এই পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ কি সম্মান দিয়েছেন? তিনি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রাসূল। যেরকম সুবহানাল্লাহ, প্রথম মানুষই প্রথম নবী। সুবহানাল্লাহ বলবেন না? আবার তাকে আল্লাহ কি সম্মান দিয়েছেন? তাকে সৃষ্টি করার পর আল্লাহ তাকে জান্নাতে রেখেছেন। আল্লাহ তো নিজেই জানাচ্ছেন, বান্দা শোনো, আদমকে সৃষ্টি করলাম, কিন্তু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর মাঝে মধ্যে আদম একটু ঝিমায়, একটু ঘুমায়, কিন্তু আদমের মনটা ভীষণ খারাপ। আদম আলাইহিস সালামের মনটা ভীষণ খারাপ। একা মানুষ, একা থাকলে তো মনটা ভালো থাকে না। একটা মানুষের জীবনে একটা তার সঙ্গী দরকার, আছে না নাই? বলেন, আসতে কবেন না, আছে না নাই? যুবক মানুষ, যুবক পোলাপান বয়স যখন হয়ে যায়, তখন সে নানা তাল বাহানায় বাড়িতে গিয়া বাপ মাকে আজহারির ওয়াজ শোনায়। কি ওয়াজ? এই যে দেখো বিয়ের ফজিলত। ঠিক না? বাপ মার কাছে মোবাইলে আজহারির ওয়াজ, বিয়ের ফজিলতটা চালায় দেয়, যে মা দেখো
বিয়ে করলে রিজিক বাড়বে, এই হবে সেই হবে, মানে ওর আর একা থাকতে ভালো লাগে না, লেপটা গরম করার জন্য একটা লোক তো দরকার। কথা কয় না যুবকরা, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ তার সফলতার পেছনে একজন নারীর হাত অবশ্যই আছে। আমার নবীজি সফল হয়েছেন, সফলতার পেছনে আমার নবীর পেছনে হাত ছিল আম্মা জান খাদিজার। জোরে কোন সুবহানাল্লাহ। আহারে এই হাত সেই হাত নয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি এই সেপ্টেম্বরে লাস্ট মদিনায় গিয়েছি, মক্কা মদিনা সফর করলাম। জাবালে নূর পাহাড় যেখানে কোরআন নাজিল হয়েছে, সেখানে পাহাড়ের চূড়ায় আমার নবীজি হেরা গুহার ভিতরে ধ্যানে মগ্ন থাকতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রত্যেকটা দিন সেই 2200 মিটার উচ্চতা বিশিষ্ট বিশাল পাহাড়, আমার বন্ধুগণ, সেই পাহাড়ে আম্মা জান খাদিজা বহুত কষ্ট করে উঠতেন, নবীর জন্য পানি নিয়ে যেতেন, খাবার নিয়ে যেতেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি ধ্যানে মগ্ন ছিলেন। উম্মতের ধ্যানে কেমনে উম্মতকে আলোর রাস্তা দেখানো যায়, এই হানাহানি মারামারি কেমনে জুলুম বন্ধ করা যায়, নবীজি ভীষণ টেনশনে থাকতেন। একদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পাহাড় বেয়ে বেয়ে উঠতেছি। পাহাড় তো যেন তেন পাহাড় নয় আমার বন্ধুগণ, মক্কার পাহাড়গুলো হলো পাথরের পাহাড়। এই পাহাড়গুলোতে উঠতে গেলে অনেক সময় পা পিছলে যদি পড়ে যায়, নিশ্চিত তার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এখন তো সৌদি গভর্নমেন্ট সেখানে সিঁড়ি বানায় দিছে আমার বন্ধুগণ। তারপরেও সেই শেষ চূড়ায় প্রায় লাস্ট 500 মিটার, একেবারে পাহাড়ের লাস্ট চূড়ায় 500 মিটার উঠতে গিয়া কিন্তু মানুষ বেশি হিমশিম খেয়ে যায়। যারা হাজী সাহেব আছেন, যারা গিয়েছেন, আপনারা জানেন। আমার বন্ধুগণ, আম্মা জান খাদিজা একদিন উঠতেছেন, উঠতে উঠতে পা পিছলে আম্মা জান খাদিজার বৃদ্ধাঙ্গুলের যে নখটা আছে, নখটা উঠে গেছে। প্রচন্ড ব্যথা। আম্মা জান খাদিজা বুঝতে দিলেন না, কষ্ট করে তাও উঠলেন। আমরা যুবক মানুষ, উঠতে উঠতে এখন তো সিঁড়ি বানায় দিয়েছে, 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে উঠা যায়, কিন্তু খাদিজার সময় কোনো সিঁড়ি ছিল না। প্রচন্ড কষ্ট করে তিনি উঠতেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধাঙ্গুল, পায়ের বৃদ্ধাঙ্গুলের নখের চটাটা উঠে গেছে, প্রচন্ড ব্যথা। এরপরও হাল ছেড়ে দেয় নাই। নবীর প্রেমে মাতোয়ারা হয়ে নবীর খাবার দেওয়ার জন্য তিনি উঠতে শুরু করলেন। আমার নবীকে খাবার দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের মধ্যে কষ্ট চাপা রেখে তার ব্যথা যন্ত্রণা সাপ তিনি চেহারায় ভাসমান রাখলেন না। হাসি মুখটা উপহার দিয়ে নবীর কাছ থেকে বিদায় নিবেন, এমন মুহূর্তে নবীজি পেছন থেকে ডেকে বলছেন, ও খাদিজা শোনো, তুমি না বললেও জিবরাইল আমাকে জানায় দিয়েছেন তোমার পায়ে প্রচন্ড ব্যথা, তোমার পায়ে প্রচন্ড আঘাত লেগেছে। ও খাদিজা, তোমার এই আঘাত, তোমার এই যে কষ্ট তুমি আমার চোখের আড়াল করে রেখেছো, তুমি আমাকে বুঝতে দাও না। এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় চলে গেলেন। খুঁড়ে খুঁড়ে হাঁটতেছে, দারুণ কষ্ট। মক্কার কাফেররা খাদিজাকে দেখে টিটকারি মেরে বলে, ঠাট্টা বিদ্রোহ করে বলে, খাদিজা রে তুমি খোঁড়াও কেন, তুমি খুঁড়ে খুঁড়ে হাঁটো কেন? খাদিজা বলেন, তেমন কিছু হয় নাই, পায়ে একটু আঘাত লেগেছে। কাফেররা সবকিছু বুঝতে পেরে আম্মা জান খাদিজাকে বলতেছে, ও খাদিজা, তুমি এমন একজন রাখালকে বিয়ে করেছো যার সঙ্গে তোমাকে মানায় না। জোরে কন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। তুমি এমন একজন রাখালকে বিয়ে করেছো যার সঙ্গে তোমার মানায় না রে খাদিজা। সঙ্গে 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 আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কথাটার কাউন্টার দিলেন। তিনি সঙ্গে সঙ্গে বলছেন, শোনো, আমি আজকে কিছু কথা বলতে চাই, তবে মক্কার যত বড় বড় লিডার সর্দাররা আছে সবাইকে দারুন না দোয়ায় সবাইকে আসতে বলো। আমার বন্ধুগণ, দারুন না দোয়াতে
সবাইকে ডাকা হলো, সবাই চলে আসছি। আম্মা জান খাদিজা বলছেন, শোনো, মুহাম্মদকে আমি বিয়ে করেছি, আমি মনে হয় বিয়ে করে ভুল করছি। হ্যাঁ, তুমি তো ভুলই করছো। তাহলে এবার তোমাদের কাছে আমার 4টা প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন বলবো, জবাবটা ঠিক মতো দিতে হবে। বলো তো, তোমরা জন্ম থেকে নিয়ে এ পর্যন্ত সবচাইতে সুন্দর কোন যুবক দেখেছো নাকি? জীবনে কি কোন সুন্দর কোন যুবক তোমরা দেখেছো নাকি? মক্কার কাফেরা বলে, হ্যাঁ দেখেছি। কে সে? মুহাম্মদ বিন আব্দুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এক বাক্যে বলছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ সবচেয়ে সুন্দর যুবক। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় প্রশ্ন করলেন, ওরে মক্কার লিডাররা বলতো, এই মক্কা নগরী জুড়ে সবচাইতে সত্যবাদী আদর্শবান কোন যুবক আছে নাকি? হ্যাঁ অবশ্য আছে। কে সত্যবাদী? আমরা তো তাকে সত্যবাদী আলামিন উপাধি দিয়েছি। কে সে? তোমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহ। 3 নাম্বার প্রশ্ন করছে, সবচাইতে সুন্দর চরিত্রবান কোন যুবক তোমরা তোমাদের জীবনে দেখেছো নাকি? হ্যাঁ দেখছি। সেই যুবকটাকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। 4 নাম্বার প্রশ্ন, সবচাইতে শ্রেষ্ঠ বংশ এই দুনিয়া জুড়ে যত দেশ তোমরা সফর করেছো, বাণিজ্য করেছো, এই মধ্যপ্রাচ্য জুড়ে সবচাইতে সুন্দর, সবচাইতে সুনাম ধন্য কোন বংশর নাম তোমরা জানো নাকি? হ্যাঁ, এটা তো কুরাইশ বংশ। ওই বংশে আমার স্বামী জন্মগ্রহণ করেছেন। ও খাদিজা, তুমি এত প্রশ্ন করা মতলব তো ভালো না। কি হয়েছে বলো, আসল কথা বলো। আম্মা জান খাদিজা বলছেন, শোনো, সবচাইতে সুন্দরের দিক দিয়ে আমার স্বামী আগায়া, চেহারার দিক দিয়ে আগায়া, চরিত্রের দিক দিয়ে তিনি 1 নাম্বার, আদর্শের দিক দিয়ে 1 নাম্বার, সত্যবাদিতার দিক দিয়ে 1 নাম্বার, আমানতদারিতার দিক দিয়ে 1 নাম্বার, 4 নাম্বারে বংশের দিক দিয়ে তিনি 1 নাম্বার। সমস্যা কোন জায়গায়? ও খাদিজা, এই গোটা আরব ভূখণ্ড জুড়ে আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন তার 1 সিকি সম্পদ তো মুহাম্মদের নাই, তুমি তো রাখালরে বিয়ে করছো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে কয়েকটা সেকেন্ড তাকায়া চোখটা বন্ধ করে চিৎকার মেরে বলছেন, মক্কার লিডার রাজকে সাক্ষী থাকো, তোমরাই তো তোমাদের জবান দিয়ে তোমরাই তো বলেছো এই আরব ভূখণ্ড জুড়ে আমার সবচাইতে সম্পদ বেশি। যদি সবচেয়ে বেশি সম্পদশালী আমি হয়ে থাকি, আজকে আমি ঘোষণা দিলাম আমার যাবতীয় সমস্ত সম্পদ আমি আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহর পায়ের নিচে দিয়ে দিলাম। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আজকের পর থেকে কেউ আমার স্বামীকে রাখাল বলতে পারবি না, কেউ আমার স্বামীকে তোরা আর ঠাট্টা বিদ্রোহ করতে পারবি না। আমার বন্ধুগণ কি সাপোর্ট তিনি দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অনেক সময় আমরা চিন্তা করি, যুবকরা অনেক সময় ভাবে, কওজোর বিয়ে করবো, চাকরি নাই, খাওয়াবো কি টাকা নাই। আমার বন্ধুগণ, আপনি যখন দুর্দশা অভাবগ্রস্ত থাকা অবস্থায় যখন বিয়ে করবেন, আপনার স্ত্রীর সহযোগিতায়, যখন আপনি কষ্ট করে, যখন আপনি স্বাবলম্বী হবেন, যখন আপনি মোটামুটি একটা সচ্ছল জীবনে পদার্পণ করবেন, তখন দেখবেন ওই যে অসচ্ছল অবস্থায় যে মেয়েটা আপনাকে সাপোর্ট দিয়েছে, সচ্ছল হওয়ার পর তার প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো বেড়ে যাবে, সম্মান আরো বেড়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, বিয়ে করলে রিজিক বাড়ে, এটা যার তার কথা নয়, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি তিনি বলছেন, আদম আলাইহিস সালামের মনটা খারাপ, তার তো কোনো সঙ্গী নাই, কেউ নাই। হঠাৎ করে তিনি ঘুমায় গেছে, তার চোখে আল্লাহ ঘুম ঢেলে দিয়েছে। ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা হাড় বের করে নিলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ একটা হাড় বের করার জন্য কি আল্লাহর এই জায়গায় কি চিরে, এই জায়গায় কি অপারেশন করে কেটে বের করতে হবে নাকি? আস্তে করে বের করতে এরকম করতে হবে নাকি? না,
আল্লাহ অলৌকিক ক্ষমতাধর মহান রব, তিনি অলৌকিকভাবে একটা হাড় বের করে নিয়েছেন। সেই একটা মাত্র বাম পাজরের হাড় থেকে মা হাওয়া সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, একটু প্রশ্ন করি চাঁদপুরের ভাইয়েরা, একটু ব্রেন খাটায়া অন্তত একটু এখানে হাত দিয়ে দেখেন তো বাম পাজরের হাড়গুলো সোজা না বাঁকা? বুঝেন না মানে হাড়, এই হাড়টা সোজা না বাঁকা? বাঁকা হাড়। বাঁকা হাড়ে তৈরি করেছেন আল্লাহ প্রথম নারী মা হাওয়াকে। এই এলাকার নারী সোজা না বাঁকা? বুঝি নাই আপনাদের কথা, একটু আওয়াজ দেন, সোজা না বাঁকা? হুজুর আওয়াজ বেশি দেওয়া যাইতো না, বেশি জোরে বললে হয়তো বাড়িতে গিয়ে লেপের তলে জায়গা হবে না। সম্মানিত ভাইয়েরা, বাঁকা হাড়ে তৈরি করেছেন প্রথম নারী, প্রথম মেয়ে মানুষ মা হাওয়া সাল্লামকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা হাওয়াকে সৃষ্টি করার পর যখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামের পাশে বসা, ঘুম থেকে জেগে আদম আলাইহিস সালাম মা হাওয়ার দিকে ওই যে নজর দিছে, আর চোখ ফেলানোর নাম নাই। আল্লাহ তাআলা বলছেন, ও আদম, তুমি এরকম করে তাকাতে পারো না, তাকে স্পর্শ করতে পারবে না, আগে তোমার জন্য হালাল করে দেই, দাঁড়াও। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ে করায় দিলেন দুজনকে, আল্লাহ নিজে বিয়ে পড়ায় দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম হাওয়া দুজনকে বিয়ে পড়ায় দিয়ে আমি জান্নাতের ভিতরে ঢুকায় দিলাম। জান্নাতের কোন কোন বর্ণনায় আসছে, আল্লাহ আদম হাওয়াকে ঢুকায় দেওয়ার পর, জান্নাতে পাঠানোর পর জান্নাতের ভিতরে তাদের বিয়ে পড়ায় দিয়েছেন। দুইটা মতামত পাওয়া যায় হাদিসে। আমার বন্ধুগণ, যেটাই হোক, আগে অথবা পরে, জান্নাতে অথবা জান্নাতের বাইরে, আল্লাহ তাআলা তাদের বিয়ে পড়িয়েছেন, জান্নাতে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, আদম হাওয়া জান্নাতে ঢুকবে, ভালো কথা, যা ইচ্ছা খাবে, যেখানে ইচ্ছা ঘুরবে, কিন্তু কথা হলো নিষিদ্ধ বৃক্ষের কাছেও যাবে না, ওই বৃক্ষের ফলও তোমরা খেতে পারবে না। এটাই তোমাদের রবের নির্দেশ। পড়ার হুকুম নাই, দান সাদাকার হুকুম নাই, দান করবে কে? দুজন ছাড়া তার কেউ নাই। সুবহানাল্লাহ কবেন না? আমার বন্ধুগণ, সেই আদম হাওয়া জান্নাতে ঢুকলো, ইবলিস তো মানুষের পিছনে লেগেই আছে। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে আমার ইন্নাশ শাইতানা কানা দাঈফা। আবার কোথাও আল্লাহ বলছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আমার বন্ধুগণ, এক কথায় আল্লাহ বলেছেন, ইবলিস সেই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। জোরে কন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ইবলিস এবার করছে কি? আদম আলাইহিস সালামের কাছে যায় নাই, ইবলিস গেছে মা হাওয়ার কাছে। কারণ পুরুষ মানুষের বুদ্ধি কিন্তু মেয়ে মানুষের তুলনায় কম না বেশি? একটু বলেন না, কম না বেশি? মেয়ে মানুষকে হালকা পাম পট্টি মারলেই সে পড়ে যায়, কিন্তু পুরুষ মানুষকে পাম দিলে সহজে ঘায়েল করা যায় না, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম তার কাছে ইবলিস যায় নাই, গেছে হলো মা হাওয়ার কাছে। কার কাছে গেছে? হাওয়ার কাছে গেছে। মুফাসসিরগণ বর্ণনা করেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন ইবলিস চলে গেছে, ইবলিস গিয়ে বলে, মা হাওয়া, তুমি কি জানো এই জান্নাতের ভিতরে আমিও এক সময় ছিলাম? ডাহা মিথ্যা কথা। আদম হাওয়ার আগে কেউ জান্নাতে যায় নাই। আমার বন্ধুগণ,
ইবলিস বলতেছে আমি এক সময় জান্নাতে ছিলাম রে হাওয়া, সেই জান্নাতের ভিতরে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছিল নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়া যাবে না, এই ফলের কাছেও যাওয়া যাবে না। কিন্তু ওই মুহূর্তে একজন শুভাকাঙ্ক্ষী আমাকে এসে বলেছিল তুমি জীবনে ছোটখাটো যদি ভুল করেও ফেলো আল্লাহ তোমাকে হয়তো জান্নাত থেকে বের করে দিবে, কিন্তু নিষিদ্ধ বৃক্ষের এই ফলটা যদি একবার খাইতে পারো আল্লাহ চাইলেও তোমাকে জান্নাত থেকে বের করতে পারবে না। এরকম করে একটা ডাহা মিথ্যা কথা একটা পাম দিয়া মা হাওয়াকে পটায় ফেলছে। হাওয়া তুমি যদি বাঁচতে চাও, এই যে দেখো আমি সামান্য একটা ভুল করছি, আজকে আমার জান্নাতের জায়গা হলো না। তুমি যদি অনন্তকাল জান্নাতের ভিতরে থাকতে চাও, আমার মতো ক্ষতিগ্রস্তদের কাতারে যদি তোমার নাম যদি না উঠাতে চাও, তাহলে ওই নিষিদ্ধ বৃক্ষের ফলটা খেয়ে ফেলো। আল্লাহ যা কইছে কইছে, বুঝতেছেন কথা? মা হাওয়া যা শুনলেন তাই বিশ্বাস করে ফেললেন, নিষিদ্ধ বৃক্ষের ফল তিনি ছিঁড়ে ফেললেন। এরপরে তিনি ফলটা খাবেন, এমন মুহূর্তে চিন্তা করতেছেন এই বিপদ থেকে আমি একা বাঁচবো কেন, আমার স্বামীকেও বাঁচানো দরকার। মহিলা মানুষ কিন্তু স্বামীকে ভালো খাবার থাকলে স্বামীর জন্য রাখে, রাখে কিনা? স্বামীকেও খাওয়ানো দরকার। তাজা নিষিদ্ধ বৃক্ষের ফলটা নিয়া আদম আলাইহিস সালামের কাছে রওনা করলেন। পথের মধ্যে ইবলিস ডেকে বলে মা হাওয়া একটা কথা আছে, এদিকে আসো। কি কথা? তুমি নিষিদ্ধ বৃক্ষের ফলটা এরকম তাজা ফল নিয়ে কেন আদমের কাছে যাও? এই ফল দেখলে সে চিনে ফেলবে, সে তো জবর খাদ্যেরা, সে খাবেই না, তোমারেও খাইতে দিবে না। দয়া করে ও হাওয়া এই ফলটা এরকম করে নিয়ে যেও না, ফলটা চিপায় রস বানাও, জুস বানায় ফেলো, একটা পাত্রের মধ্যে করে গিয়া তুমি আর তোমার স্বামী দুজন মিলে জুস খাও, অনন্তকাল জান্নাতে থাকো। জুস বানায় দুইটা পেয়ালার মধ্যে সেই জুস নিয়ে গেল। আমার বন্ধুগণ আদম আলাইহিস সালামের হাতে একটা দিলেন, নিজের হাতে একটা নিলেন, দুজন মিলে খাওয়া শুরু। যেই না খাইতে শুরু করছে, যেই না এই গলার পার হয়ে গেছে, ভিতরে চলে গেছে, জান্নাতের পোশাকটা আস্ত খুলে গেছে। আদম আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পারলেন। আমার বন্ধুগণ এখানে আদম আলাইহিস সালাম যদি জানতেন তিনি কি খাইতেন নাকি, বলেন আস্তে কবেন না, তিনি কি খেতেন নাকি? তিনি তো নবী, তিনি তো পয়গম্বর। পয়গম্বররা কখনো ভুল করতে পারে না, কখনো অপরাধ করতে পারে না, জেনে শুনে কোনো আল্লাহর বিরুদ্ধে কোনো নাফরমানি তারা করতে পারে না। মা হাওয়া আলাইহিস সালাম এমন করে যেমন করে তার মগজ ধোলাই করা হয়েছে তেমন করেই তিনি নিয়ে গেছে। আদম আলাইহিস সালাম ফাঁদে পড়ে গেছেন, খেয়ে ফেলেছেন, এটা তার ভুল হয়ে গেছে। না জেনে কোনো কিছু করে ফেললে, না জেনে যদি আপনি নাফরমানি করেন এটা ভুল, কিন্তু জেনে শুনে যদি নাফরমানি করেন এটা হবে অপরাধ। কি হবে? অপরাধ। অপরাধের জন্য শাস্তি আছে আর ভুলের জন্য ক্ষমা আছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একটা মাত্র ভুল, তাও আবার না জেনে না বুঝে তিনি কাজটা করে ফেলেছেন, আল্লাহ তাও ছাড় দেয় নাই, জান্নাত থেকে বের করে দিলেন। 360 বছর কান্না করলেন। শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ নিজেই বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছ থেকে কিছু বাক্য পেলেন, কেমনে দোয়া করলে মাফ পাওয়া যাবে আল্লাহ তাকে শিখায় দিলেন। কেমনে দোয়া করলে আল্লাহ মাফ করে দিবে বান্দাকে, সেই দোয়া আল্লাহ আদমকে শিখায় দিয়েছেন। ওই দোয়া হারায় যায় নাই রে ভাই, ওই দোয়া আল্লাহ কোরআনে কোট করে দিয়ে দুনিয়ার সব মানুষকে জানিয়েছেন, বান্দা তোমরা তো সবাই আদম সন্তান, ভুল ত্রুটি তোমাদের জীবনেও হতে পারে, কিন্তু ভুল হয়ে যাওয়ার পর আল্লাহর নাফরমানি যদি হয়ে যায়, আল্লাহর বিধান যদি দুই একটা লঙ্ঘন করে ফেলো, বান্দা তোমরা তো আদমেরই সন্তান, ভুল হতেই পারে। ভুল হওয়ার পরে আদম যেমন করে তার রবের কাছ থেকে দোয়া শিখে নিয়ে দোয়া করেছিল,
তেমন করে যদি তোমরাও দোয়া করো অবশ্যই আল্লাহ তোমাদেরকেও মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ মাফের জন্য আল্লাহ কি দোয়া আদমকে শিখিয়েছেন, সেই দোয়া কোরআনে আল্লাহ কোট করে দিয়েছেন। সবাই পড়েন গুনাহ মাফের দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার দেশে কাদিয়ানি আছে না নাই? আওয়াজ কম হয়ে গেল, একটু জোরে বলুন। কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানি মুসলমান না কাফের? কাদিয়ানি কাফের। এক বাক্যে সবাই বলে দিলেন কাদিয়ানি কাফের। কিন্তু জানেন নাকি কাদিয়ানিরা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতের প্রতি তাদের ঈমান, তাদের বিশ্বাস থাকলেও একটা মাত্র আয়াত, সেই আয়াত পুরাটা অস্বীকার করে নাই। সে আয়াতের আর একটা মাত্র শব্দ তারা অস্বীকার করেছে, জন্যই তারা কাফের। সে আয়াতটা কি সবার জানা থাকার কথা? সবার পরিচিত আয়াত। ম্যাক্সিমাম বক্তারা আয়াতটা তেলাওয়াত করেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে বলুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তিনি কোনো পুত্র সন্তানের পিতা নন, কিন্তু তিনি হলেন আল্লাহর রাসূল। তিনি শুধু রাসূলই না, তিনি হলেন শেষ নবী, খাতামান নাবিয়্যিন। খাতাম, খতম মানে কি? শেষ। যারা বলেন খতম মানে কি? খতম মানে শেষ। তিনি শেষ নবী, খাতামান নাবিয়্যিন, তিনি শেষ পয়গম্বর। কাদিয়ানীরা বলে মুহাম্মদ তিনি কোনো পুত্র সন্তানের পিতা নয়, ঠিক আছে মানলাম, তিনি আল্লাহর রাসূল, এটাও আমরা মানি, কিন্তু তিনি শেষ নবী হতে পারে না। তাহলে শেষ নবীটা কে? কাদিয়ানীদের কথা হলো গোলাম আহমদ কাদিয়ানী খাতামান নাবিয়্যিন। জোরে বলি নাউজুবিল্লাহ। একটু চিৎকার মেরে বলেন ঈমান আছে না গেছে? সবাই জোরে বলতে হবে ঈমান আছে। ঈমান শেষ। কেন শেষ? কি জন্য শেষ? খাতাম মাত্র 3 শব্দে, 3টা অক্ষর, 3 হরফে একটা শব্দ। খ তার মিম খতম, এই একটা শব্দ মানে নাই, তাদের ঈমান শেষ হয়ে গেছে। তাদেরকে আমরা বলি কাফের। গভর্নমেন্টকে আমরা প্রায় গত 100 বছর ধরে দাবি জানিয়ে আসতেছি কাদিয়ানীরাও বসবাস করবে আমাদের দেশে, তারাও এই দেশের নাগরিক। কিন্তু কথা হলো তারা এই দেশে বসবাস করতে হলে অবশ্য তাদেরকে মুসলিম হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া যাবে না, মুসলমান হিসাবে তারা দাবি করতে পারবে না। তাদের জন্ম নিবন্ধন এনআইডি কার্ডে তারা মুসলিম পরিচয় বহন করতে পারবে। সম্মানিত ভাইয়েরা, আগামীর বাংলাদেশে যারা গভর্নমেন্টে যাবেন, যারা সরকার গঠন করবেন, 16 কোটি মুসলমানের কলিজার দাবি, যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, তাদেরকে সংসদ আইন পাশ করে তাদেরকে কাদিয়ানি আলাদা ধর্মে তাদেরকে বিভক্ত করতে হবে। মুসলিম হিসাবে এনআইডি কার্ড, জাতীয় পরিচয় পত্রে তারা পরিচয় বহন করতে পারবে না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, কাদিয়ানীদের ঈমান শেষ। কেন শেষ? একটা হুকুম তারা অমান্য করছে, তারা বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের কলিজার মানুষ, আমাদের মাথার তাজ, পীরে কামেল আল্লামা খাজা ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে এসেছেন। আপনারা খুশি না বেজার? একটা তাকবীর দিতে চাই। নারে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। পীর সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। সম্মানিত বন্ধুগণ, তাহলে শয়তান ধ্বংস হয়ে গেছে। অপরাধ কয়টা? একটু জবাব দিতে হবে। অপরাধ কয়টা? একটা মাত্র অপরাধ।
আদম হাওয়া জান্নাতে থাকতে পারলেন না। ভুল হইছে কয়টা? একটা। দুইটা না একটা? একটা ভুল। এরপরে কাদিয়ানি তারা কাফের, তাদের অপরাধ কয়টা? একটা। বেশি অপরাধ না, একটা অপরাধ। কি অপরাধ? আমার নবীকে তারা শেষ নবী মানে না, ঠিক কিনা? তারা কাফের হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, আমাদের অপরাধ একটা না অনেকগুলো? বলেন বলেন, একটা না অনেকগুলো? অনেক অপরাধ, অনেক ভুলের মধ্যে আমরা আছি। আসুন নিজেকে পরিবর্তন করে ফেলি। ওয়াজ তো আমরা কম শুনি না। এটা তো 26তম মনে হয় মাহফিল, তাই না? 20তম মাহফিল। 20 বছর ধরে আপনারা কম ওয়াজ শোনেন নাই। আশেপাশে অনেক মাহফিল হয়, অনেক আলোচনা শুনি। এখন আর শুধু শুনলেই হবে না, এখন থেকে আমরা মানার নিয়ত করলাম। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের মাথার তাজ, আমাদের হৃদয়ের মানুষ, আমাদের আধ্যাত্মিক রাহবার খাজা ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে এসেছেন। আমরা তার বরকত নেব, এরপরে এখান থেকে দোয়া করে বাড়িতে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় রাহবার, আমাদের পীর সাহেব হুজুরকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে হায়াতকে দীর্ঘ করুক। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। যেন তিনি দীর্ঘ হায়াত এবং সুস্থ শরীরটা যেন দিনের পথে, দিনের কাজে, যেন মানুষকে আলোর পথ দেখানোর কাজে যেন ব্যয় করতে পারেন। আল্লাহ সেই তৌফিক দান করুক। সবাই জোরে বলি আমিন। এবং লাস্ট আরেকটা দোয়া করি, আল্লাহ তাআলা এই এক সামিয়ানার নিচে আমাদের পীর সাহেব হুজুর সহ আমাদেরকে এক জায়গায় আসার তৌফিক দিয়েছেন। একসাথে যেন জান্নাতের সিঁড়িতেও আমাদের আরেকটা বার দেখা করার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মাফ করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা একটু ভেজা ভেজা মনে হলো, ইকো একদমই থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا
نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا চাঁদপুরবাসী, আপনারা প্রিয় নবীকে ভালোবাসেন জীবনের চাইতে বেশি না কম? আওয়াজটা হয় নাই। আমি আলোচনা বর্তমান ভূমিকায় আছি, এর মাঝে যারা বাইরে ঘোরাফেরা করছি, সামনে এই জায়গাগুলো ফাঁকা আছে, একটু সবাই সুন্দর করে বাগানটা সাজায় নেব ইনশাল্লাহ নিজ দায়িত্বে। তাহলে আপনারা নবীকে ভালোবাসেন বেশি না কম? তাহলে একটু জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে একটু উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল। হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল। তোমারও প্রেমে নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল। হে রাসূল, হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سخاس سینه سوساد مال ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله চাঁদপুর জেলার সদর উপজেলার বিআইডব্লিউটি মোট যুব সমাজের উদ্যোগে এবং ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত 20তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 23 জানুয়ারি 2026 বরকতময় আজকের এই প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি পীর কামেল আল্লামা খাজা মুহাম্মদ ওলিউল্লাহ দামাত বারাকাতুহুম কথা বলেছেন ওয়ারলেস বাজার জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরি সাহেব কথা বলেছেন ট্রাকঘাট বাইতুসালাম জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা হাফিজ মুস্তাফা দামাত বারাকাতুহুম কথা বলেছেন মুহাম্মাদিয়া জামে মসজিদ চাঁদপুরের সম্মানিত খতিব মাওলানা হাফিজ আহমদ শফি হাফিজাহুল্লাহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ সঙ্গীত শিল্পীর বিশেষ করে মোহনা শিল্পগোষ্ঠী সদস্যবৃন্দ এবং আমার বিআইডব্লিউটি এলাকার সর্বস্তরের মাহফিলের সহযোগী ভাই এবং বোনেরা স্টেজে এবং সামনে বসা হযরত ওলামায়ে কেরাম ফদলায়ে আযম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিকবৃন্দ প্রশাসনের দায়িত্বে কর্মরত কর্মকর্তাবৃন্দ বিভিন্ন দলের জাতির কর্ণধার সম্মানিত নেতৃবৃন্দ দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দ্বীন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা আড়াল থেকে শুনছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু